সবাইকে স্বাগত জেলার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরে। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, 4 ঘণ্টা পর প্রত্যাহার। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার, চাকুরি ও জমির মূল্য পরিশোধের দাবি। নিখোঁজের 3 দিন পর জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুশতাক আহমদের মরদেহ উদ্ধার। ফরিদপুর 4 আসন থেকে ভাঙার 2টি ইউনিয়ন পৃথক করে সংসদীয় আসন পুনর্নির্ধারণের প্রতিবাদে মহাসড়ক অবরোধের 4 ঘণ্টা পর তা প্রত্যাহার করেছে স্থানীয় জনতা। ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া সহ ভাঙ্গা গোপালগঞ্জ রুটের সোয়াদি ও মনসুরাবাদে সকাল 8টার পর থেকে অবরোধ শুরু হয়। এতে ভাঙ্গা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙ্গা দিয়ে 21টি জেলার পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 300 সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ফরিদপুর 4 আসনের অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে নগরকান্দা ও সালথা উপজেলা অর্থাৎ ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়। এর প্রতিবাদে মহাসড়কের উপর গাছ ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন হাজারো মানুষ। পরে উপজেলার নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। পটুয়াখালীতে পায়রা 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা চাকুরি ও জমির 3 গুণ মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন। শুক্রবার বেলা 11:30টার দিকে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেন। জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এই সময় বক্তব্য রাখেন। তারা বলেন, জমি অধিগ্রহণের সময় প্রতি পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজনকে চাকুরি ও জমির 3 গুণ মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেয় বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। কিন্তু তাদের কোনো দাবি না মেনে উল্টো নিরীহ গ্রামবাসীর নামে মামলা দিয়ে হয়রানি করছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। অবিলম্বে তাদের দাবি মানা না হলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করার কথা জানান তারা। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। চলতি বছর ডেঙ্গুর বর্ষাকালীন জরিপ মাত্র একবার হয়েছে, তাই এলাকা ভিত্তিক মশার সঠিক তথ্য জানা যায়নি। ফলে ঢাকা দক্ষিণ সিটি সহ অনেক জায়গায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ধারণার বাইরে। চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 8 মাসে ডেঙ্গুতে সারা দেশে মারা গেছে 122 জন। এর মধ্যে 61 জনই ঢাকা দক্ষিণ সিটির। আক্রান্তের হারও এই এলাকায় বেশি। এডিস মশার বংশবৃদ্ধি এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতি বছর একাধিক জরিপ হয়। এতে দেখা যায় জলাবদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি ও মশক নিধনে সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব হয় না। জনস্বাস্থ্যবিদরা বলছেন, বাস্তবতা নিরিখে স্বাস্থ্য অধিদপ্তর অনেক ক্ষেত্রে সময়মতো অপারেশনাল প্ল্যান বা ওপি নেয় না। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। এই জরিপটা দ্বারা আমরা একটা পূর্বাভাস পাই এবং এইটা আমাদের সিটি কর্পোরেশন তারা কিন্তু এটার উপর ভিত্তি করে একটু তারা তৎপর হয়। তো এইবারে যে এই ওপির টাকাটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, এটা আসলে হলো যে কোনো কিছু না চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত। আমরা যখন এর খারাপ ফলাফলটা দেখব, সেটাও আবার ধীরে ধীরে হবে। আমরা বুঝতে পারবো না, কিন্তু যখন বুঝবো তখন আমাদের আয়ত্তের বাইরে চলে যাবে। কর্তৃপক্ষের কর্মতৎপরতা যাই থাকুক, ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসা শতভাগ নিশ্চিত করা হয় বলে জানান এই কর্মকর্তা। আমাদের যেটা সার্ভের চেয়ে বেশি ইম্পর্টেন্ট সচেতনতা, কারণ আপনারা জানেন যে সার্ভে করি বা ঘনত্ব দেখি আর না দেখি, আপনি যদি অ্যাসেস করেন পুরা ঢাকা শহর কিংবা সারা বাংলাদেশে মশার যথেষ্ট প্রকোপ থাকে শরৎকালে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পুরা ঢাকা শহরেই ইনসেকটিসাইড স্প্রে করতে হবে। এবছর বর্ষা দীর্ঘ হওয়ায় ডেঙ্গু পরিস্থিতির মূল্যায়নে বর্ষা পরবর্তী জরিপ প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি চট্টগ্রাম জেলা শাখার ত্রয়োদশ জেলা সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। সকালে চট্টগ্রাম নগরীর চেরাগী চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অর্থনীতিবিদ ও সিপিবির কেন্দ্রীয় সদস্য ডক্টর এম আকাশ। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর ছাত্রদের ইচ্ছায় ডক্টর ইউনূস সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন। গ্রহণযোগ্য সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনই এই সরকারের প্রথম লক্ষ্য হওয়ার কথা। কিন্তু নির্বাচন নিয়ে জনগণ হতাশ বলে মন্তব্য করেন সিপিবির নেতারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ৮ম দিনের মতো প্রচারণা চলছে। শুক্রবার বন্ধ ক্যাম্পাসে সকাল থেকে প্রচারণা কম দেখা যায়, তবে দুপুরের পর থেকে অন্যান্য দিনের মতো ক্যাম্পাসে প্রচার শুরু করেন প্রার্থীরা। ইসলামী ছাত্র শিবির শহীদ মিনারে তাদের নেতাকর্মীদের নিয়ে প্রচারণা ও নিজেদের মধ্যে নির্বাচনী আলোচনা করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মহুয়াতলায় সাইবার বুলিং সহ বিভিন্ন সমস্যা নিয়ে সংবাদ সম্মেলন করেন সংসপ্ত পর্ষদ প্যানেলের প্রার্থীরা। শুক্রবার প্রচারণার অংশ হিসেবে দেখা যায় প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ করে ভোট চাচ্ছেন। শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনছেন এবং সমস্যার সমাধানের আশ্বাসও দিচ্ছেন তারা। আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। নিখোঁজের 3 দিন পর জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার শরীফপুর বাট্টা এলাকার নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাওলানা মুশতাক 2 সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন। তার স্ত্রী জানান, তিনি রাত 10:30টার দিকে বাড়ি ফেরার কথা বলে ফোন বন্ধ করে দেন। পরদিন বুধবার শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। কুমিল্লায় যাত্রা শুরু করলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র। শুক্রবার কুমিল্লা সদরে এই কেন্দ্র উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এএসএম আমানুল্লাহ। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা ওড়ানোর পর ফলক উন্মোচন করে আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনা এবং অধিভুক্ত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের দুর্ভোগ কমিয়ে আনতে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে কয়েকটি জেলায় আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর আমেরিকান প্রবাসী নারীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বেলা 11:30টায় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মোহাম্মদ শাকুর। গ্রেপ্তার 3 জন হলেন কাউসার, আশিস ও রিপন। পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার দিন গত 14 জুলাই ভুক্তভোগী তরিকুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করার পরপরই অভিযানে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত 2 দিনে ঝিনাইদহ জেলার বর্ডার এলাকা থেকে কাউসারকে ও ঢাকা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে কলাপাড়া পৌরসভা এলাকা থেকে আশিস গায়েনকে গ্রেপ্তার করে পুলিশ। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ইস্যুতে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ, 4 ঘণ্টা পর প্রত্যাহার। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার, চাকুরি ও জমির মূল্য পরিশোধের দাবি। নিখোঁজের 3 দিন পর জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুশতাক আহমদের মরদেহ উদ্ধার। এই ছিল এখনকার মতো।